আসসালামু আলাইকুম। ভার্চুয়াল নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটির প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবেন। আমি যথাসম্ভব বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি যে বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি, ইউটিউবের মধ্যে, ফেসবুকে ইতিমধ্যে এই বিষয় নিয়ে কোনো ভিডিও নাই। অবশ্যই নেটওয়ার্ক রিলেটেড ভিডিও, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। বিস্তারিত বিষয়ে আলাপ করতে হলে অবশ্যই ভিডিও দীর্ঘ হবে এবং লম্বা সময় ভিডিও তৈরি হয়ে যায়। আসলে যারা প্রয়োজন মনে করবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি নতুন কিছু পাবেন। তো ভিডিও শুরু করছি। প্রথমে মাইক্রোটিকটি লগ ইন করে নিব। ইউজার নেম পাসওয়ার্ড প্রাইভেসির কারণে দেখাচ্ছি না, ম্যাক অ্যাড্রেস সহ লগ ইন। তো লগ ইন হয়ে যাওয়ার পর সবাই প্রথমে যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে এটার ভার্সন। ঠিক আছে, তো সবার প্রথমে খেয়াল করুন উইনবক্সের ভার্সন 64 বিট ইউজ করতেছি, ভার্সন 7.15, হেক্স রাউটার, GR3 আর্কিটেকচার, MIPS। অবশ্য সব আর্কিটেকচারই মোটামুটি কাজ করবে এবং CPU ফ্রেন্ডলি অবস্থায় আছে 2223, যদি এটা রাউটারটা আপটাইম আছে এবং ইউজ হচ্ছে। ঠিক আছে, আপনাদের এই সেক্টরটায় ওয়্যার গার্ডের যদি কোনো কনফিগার থাকে ডিসেবল করার দরকার নেই, অন থাকলে অসুবিধা নেই। তো আমাদের আজকে মূল টপিক হচ্ছে মাইক্রোটিকের এই 7.15 ভার্সনে একটা আপডেট আছে। সেটা হচ্ছে আপনারা একটা মিডিয়া সার্ভার এখান থেকে দিতে পারবেন, তার জন্য আলাদা কোনো সেটআপ লাগবে না। তো মিডিয়া সার্ভারটা আলাদাভাবে দেওয়ার জন্য কি করতে হবে, আগে আপনার এই মাইক্রোটিকের মধ্যে একটি 32 জিবি, 64 জিবি বা যে কোনো স্টোরেজ আপনার সুবিধা মতো দিয়ে দিবেন এবং সেটাতে অবশ্যই গান, সিনেমা লোড করা থাকবে। তারপরে সিস্টেমে আসবেন, ডিস্ক দেখবেন। এই যে দেখেন, আমি এখানে একটি পেনড্রাইভ লাগিয়ে রেখেছি অলরেডি। পেনড্রাইভটির ফরম্যাট দেখাচ্ছে USB 1, USB 1.5। এটা অটোমেটিক আসছে, এটা আমি কোনো কিছুই করি নাই, আমি ফরম্যাটও করি নাই, জাস্ট সিম্পলি লাগানো আছে। আমি শুধু দেখানোর জন্য যে এই পেনড্রাইভটার ভার্সন এবং সব কিছু ঠিক আছে। এই যে দেখেন USB 1 হার্ডওয়্যারে আছে, সিরিয়াল নাম্বারও দেখাচ্ছে, 480 Mbps রিড রাইট স্পিড রয়েছে। সাধারণ পেনড্রাইভ, কোনো স্পেশাল কিছু না, বোঝানোর জন্য দিচ্ছি। 32 জিবির একটা পেনড্রাইভ দেওয়া আছে, আশা করি বুঝতে কারো অসুবিধা হচ্ছে না। তারপরে পরেরগুলো যদি দেখানোর প্রয়োজন মনে করি, USB পার্ট 1। ঠিক আছে, এখানে এটা ইন্টারনাল কোনো পার্টিশনের ব্যাপার হবে, ওটা আমি নাই টাচ করলাম, মাইক্রোটিক নিজে নিজে করলে করতেও পারে, ওটা নিয়ে কিছু করার নেই। স্পেস আরেকবার দেখে নেন, 32 জিবির পেনড্রাইভ কেমন। তো এইখানে EXFATও আছে, এখানে স্পিডও ফ্রি স্পেস দেখাচ্ছে 29 জিবি, সে ফ্রি স্পেস 27 জিবি। আমি অল্প কিছু কন্টেন্ট লোড করে রেখেছি যাতে করে সহজে বোঝা যায়, আর কিছুই না। পার্টিশন সাইজটা সব কিছু এখানে দেখাবে, আমরা কিছু চেঞ্জ করব না, এটা শুধু ধারণা দিচ্ছে। পেনড্রাইভটি আমার এখানে শো করছে। মনে করেন আপনি পেনড্রাইভটি লাগানোর পরে এখানে কিছুই আসলো না, পেনড্রাইভটি লাগানো হলো, কিছু দেখাচ্ছে না, পেনড্রাইভটি খুলবেন না, ওই অবস্থায় রাখবেন। পেনড্রাইভ বারবার খোলা লাগানো করবেন না, রাউটারে পেনড্রাইভটা লাগানো থাকবে। তারপরে রাউটারটা রিবুট দিবেন, তারপর দেখবেন অটোমেটিক এখানে পেয়ে যাচ্ছে। যদি কোনো কারণে না পায়, পেনড্রাইভটি খুলে লাগাবেন, তারপর একবার রিবুট দিবেন, আশা করি পেনড্রাইভটি পাবে। আমার ক্ষেত্রে এতটুকু অসুবিধা হয়েছে। এবার আসুন মিডিয়া সার্ভারটা কনফিগার করি। আইপিতে আসবেন, আইপিতে আসার পর এই ভার্সনে একটা নতুন অপশন পাবেন, নতুন অপশন যোগ হয়েছে মিডিয়া। এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া, ঠিক আছে। আচ্ছা, মিডিয়া যেহেতু এখানে আছে, এর মাঝে আরেকটা অপশন খেয়াল করবেন। আমরা আগে ফাইলে যাব, এই যে ফাইল, এই যে আমাদের পেন ড্রাইভটা দেওয়া আছে কেমন। এই যে দেখেন পেন ড্রাইভ USB 1 পার্ট 5। এই পেন ড্রাইভের ভিতরে এই যে কার্টুন সমস্ত কিছু দেওয়া আছে, মোটামুটি 1.5 জিবির মতো কন্টেন্ট আমি লোড করেছি শুধুমাত্র দেখানোর জন্য। এই যে স্পেসও দেখাচ্ছে। তো আমরা এখানে প্রথমে যে কাজটা করব, আমরা এখানে একটা লগো আছে, লগোটা আমরা পরে নিচ্ছি। হ্যাঁ, আমরা এই পাথটা কপি করে নেব, আমাদের অন্য কিছু না। এই যে ফাইল নেম, ডিস্ক দেওয়া আছে, আমরা পাথ কপি করব। দুঃখিত, এইটা না, এই যে আমরা এই পাথ কপি করব। মনোযোগ সহকারে দেখবেন, এইটাতে ভুল হলে আপনার অন্যান্য দিকে অসুবিধা হবে। এই পাথ আমরা কপি করে নিলাম। প্রয়োজনে একাধিকবার করবেন যেন কোনো স্পেস, ডট, কমা কোনো পরিবর্তন না হয়। ঠিক আছে, আমরা কেটে দিচ্ছি এটা, আমাদের এখানে কাজ শেষ, এখানে কোনো কিছু ডিলিট করব না। এইবার মিডিয়াতে আসেন। মিডিয়াতে আসার পরে
আমরা এখানে আমাদের লোকাল ইন্টারফেস, যে ইন্টারফেসে ইউজার আপ আছে, মানে যে ইন্টারফেস পিপিও হোক, স্ট্যাটিক হোক, যেটাই হোক, আমরা এখানে ওই ইন্টারফেসটা শো করব। যেহেতু আমি ব্রিজ ইন্টারফেস ইউজ করতেছি, আমার মূলত আউটপুট হচ্ছে এথার 5, এই যে লোকাল নেটওয়ার্ক এথার 5, এর সাথে আমি ব্রিজ করে রেখেছি এথার 5-এর, তাই আমরা ব্রিজটা দেখাবো, সাব ইন্টারফেস দেখালে হবে না। আপনি চাইলে এখানে যে কোনো নাম দিতে পারেন, XYZ। ধরেন আমি এখানে সার্ভার স্পেস দিয়ে 2024 দিয়ে দিলাম। LOIP, এখানে কোনো আইপি অ্যাড্রেস না দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অন্য সব কেউ পাবে না। হোস্ট নেম, যদি আপনার কোনো ডোমেইন থাকে ওই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব, এছাড়া ব্যবহার করব না। বাস এতটুকু খেয়াল রাখবেন, আর কিছু না। পাথ, আপনাকে ওই যে ডকুমেন্ট ফাইলটা কপি করেছিলাম, আবার দেখিয়ে দিচ্ছি। ফাইলে আসবেন, আসার পরে এই যে USB 1 পার্ট 5 কার্টুন 2024, ঠিক আছে, এই পাথ আমরা এখানে দিয়ে দিব, পেস্ট। আমাদের কাজ শেষ, আর কিছু না। অ্যাপ্লাই করে দেবেন। সব কিছু ঠিক থাকলে এনাবল এবং রানিং, সব কিছু ঠিক থাকলে, আমি বারবার বলছি, যদি কোনো ভুল না থাকে এক চান্সে এটা রানিং চলে আসবে, অন্য কোনো কনফিগার চেঞ্জ করার দরকার নেই। অ্যাপ্লাই করে ওকে করে দেব, বাস আমাদের এখানের কাজ শেষ। আমরা এখন মাইক্রোটিক থেকে লগ আউট মিনিমাইজ করে চলে যাব। এখন এই মিডিয়া সার্ভারটা ব্রাউজারে ওপেন হবে না, আপনাকে VLC মিডিয়াতে ওপেন করতে হবে। VLC মিডিয়া প্লেয়ার ওপেন করলাম। VLC মিডিয়া প্লেয়ারে ওপেন করলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে এখানে আসবেন। এখানে আসার পরে ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পর আপনাকে প্লে লিস্টে আসতে হবে, আপনার ফাঁকা VLC প্লেয়ার। আমি আবার দেখাচ্ছি, মনোযোগ দিতে হবে, অন্যথায় ভুল আসলে বারবার রিপিট করতে হবে। আমি স্বাভাবিকভাবে নর্মালি VLC ওপেন করলাম। ওপেন করার পরে এখানে ভিউতে আসবেন, আসার পরে প্লে লিস্টে ক্লিক করবেন। দুঃখিত, এটা ছোট হয়ে গেল, যেহেতু প্লে লিস্টটা আমার আগে থেকে ছিল, বোঝার তাগিদে আমি আবার দেখাচ্ছি। একটু ব্লার হয়ে গেছে, ব্লারটা ক্লিয়ার করে নেই, ফোকাস হচ্ছে না। এই যে ফোকাস আসছে, ঠিক আছে। এখন ভিউতে আসবেন, এসে প্লে লিস্টে ক্লিক করবেন। এই দেখেন প্লে লিস্ট আসলে এইখানে আপনার এই যে ইউনিভার্সাল প্লাগ এন্ড প্লে আসবে, ঠিক আছে। আপনার মিডিয়াটা এখানে চলে আসবে ব্রডকাস্টিং হিসাবে, কিছুই করা লাগবে না, জাস্ট এইখানে ক্লিক করবেন, দেখবেন এরকম ঘুরতেছে, তার মানে আসে নাই আর আসবেও না। তারপর এই অপশনটা দেখেন, এখানে দেখেন ঘুরতেছে, আসেনি, আসবেও না। এইখানে দেখেন ঘুরতেছে, আসেনি, আসবেও না। এইটার একটা সহজ সমাধান হচ্ছে, ধরেন এখানে আমরা ক্লিক করলাম, এটা ঘুরতেছে, কেন আসছে না? কারণ আমার পিসিতে অ্যান্টিভাইরাস দেওয়া আছে। অ্যান্টিভাইরাস থাকলে এটা কাজ করবে না, তো আমরা অ্যান্টিভাইরাস শেলটাকে আমরা 1 ঘন্টার জন্য ডিসেবল করে দেব। 1 ঘন্টার জন্য ডিসেবল হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন চলে আসছে। এই যে আমরা দিচ্ছি, একটু অপেক্ষা করতে হবে, প্রয়োজনে এটা কেটে দেব, কেটে দিয়ে আবার নিব, রিফ্রেশ করে নেই, আবার নিব, ঠিক আছে, আবার নেব। এখন দেখবো আসছে কিনা। এই একটা অসুবিধা কমন, ওই যে দেখেন চলে আসছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে দেখেন চলে আসছে। এখন ডাবল ক্লিক করে এই যে দেখেন আমরা পেন ড্রাইভে যতগুলো রেখেছিলাম তাই, এই টম অ্যান্ড জেরিটাতে যদি ডাবল ক্লিক করি আমার প্লে শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছেন। ডাইরেক্ট এটা আমার সার্ভার থেকে চলতেছে, এটা পিসি থেকে চলতেছে না। যদি আমরা এখানে নেক্সট করি, ঠিক আছে, নেক্সট করি, আমার পরেরটাতে চলে যাবে। আচ্ছা, এইবার আসেন এটা সিপিইউ কেমন উঠতেছে, কেমন। আমরা ভলিউমটা মিউট করে দিই বোঝার সুবিধার্থে। আসেন আমরা সিপিইউটা দেখে আসি। যদি এখানে আসেন, এই যে দেখেন সিপিইউ, এটা সিপিইউ ফ্রেন্ডলি, সিপিইউ ইউজ হবে না। ডাটা কত উঠে আমরা সেটাও দেখাচ্ছি। এটা হচ্ছে আমার আউট ইন্টারফেস এথার 5, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন। আমি একটু ক্লিয়ার করার ব্যবস্থা করি, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন। সবাই একটু খেয়াল করে দেখেন, ডেটা হিউজ ডেটা উঠবে, কিন্তু সিপিইউ উঠবে না। আমরা এখানে একটু টেনে দেই, এটা আমরা এই পাশাপাশি রাখি, বর্ডার করা আছে, ঠিক আছে। আমরা এখন নেক্সট দিলাম, হ্যাঁ,
নেক্সট ভিডিওটা দিয়ে দেখেন, এই যে দেখেন 43 MB CPU নাই। যদি এটা খুব ছোট রাউটার, সুতরাং এখানে এই CPU কোনো ম্যাটার না। এখানে আমি যদি আরেকটা নেক্সট দেই, দেখেন CPU কত ওঠে, সিপিউটা খেয়াল করেন, ফোকাস, এ নেক্সট করলাম 21%, অথচ ডাটা কত যাচ্ছে 45 MB। আবার নেক্সট করি, দেখেন ডাটা কত যাচ্ছে 73 MB 65 Mbps 17। আবার নেক্সট করি পরের ভিডিওতে 63 Mbps 49 Mbps। আবার নেক্সট পরের ভিডিওতে চলে যাই 50 Mbps 63 Mbps, অথচ সিপিইউ প্রতি ভিডিও চেঞ্জ করলে 10 থেকে 20%-এর বেশি উঠবে না। এখন যতজনই দেখবে এর বাইরে স্পিড উঠবে না, সরি এর বাইরে সিপিইউ যাবে না। আমি চেঞ্জ করতেছি ভিডিও, দেখেন সিপিইউ দেখেন 30-এর উপরে 40-এর উপরে সিপিইউ যাবে না, অথচ আমরা এখানে একটার পর একটা ভিডিও দেখতে পাচ্ছি। এই যে দেখেন এখানে আমার মিডিয়া সার্ভার আছে, ইউনিভার্সাল প্লাগ এন্ড প্লেতে আমরা ক্লিক করলেই আমাদের ওখানে এই যে মিডিয়া সার্ভার 2024 দেখেন আমরা যেটা দিয়েছিলাম 2024, এই যে লিখে দিয়েছিলাম মাইক্রোটিক হোম মিডিয়া সার্ভার 2024। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, যে কোনো কিছু সেট করতে পারেন, সেটা আপনার নিজের ব্যাপার। পেন ড্রাইভের মধ্যে যা আছে, এই কার্টুনটাও যদি আমরা প্লে করি, কেমন এইচডি হোক 4K হোক, এখানে কোনো ম্যাটার না। আপনার এখানে হিউজ ডেটা ট্রান্সফার করবে, কিন্তু সিপিইউ নির্দিষ্ট লিমিটের বাইরে উঠবে না। এটা অত্যন্ত হালকা একটা রাউটার, 256 MB র্যাম, 2 কোরের সিপিইউ, যার জন্য সে এখানে 30 পর্যন্ত উঠতেছে। কিন্তু এর বাইরে যখন দেখবেন বড় রাউটার থাকবে, তখন এখানে সিপিইউ 1-2-এর বেশি কখনো উঠবে না। সিসিআর 1009 বা অন্য কোনো রাউটার হলে সিপিইউ সর্বোচ্চ 2, 10-15 জন্য যদি দেখে তাও সিপিইউ সর্বোচ্চ 2 বা 3, এর বেশি উঠবে না। এটা ডেটা খরচ করবে না, আপনার এটা পেন ড্রাইভ থেকে সম্পূর্ণ লাইভ স্ট্রিম করবে। এটা বেসিক একটা সেটআপ। যদি অ্যাডভান্স কিছু লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তবে এখানে বিষয়টা হচ্ছে প্রফেশনাল কোনো কিছু ফ্রিতে হয় না, এটা মনে রাখবেন। প্রফেশনাল কিছুর জন্য আপনাকে অবশ্যই খরচ করতে হবে। আমি আপনাদের এটা সিম্পল একটা ধারণা দিলাম। এখানে আরও একটা বিষয় রয়েছে মিডিয়াতে। ধরেন আমি আইপিতে চলে গেলাম, এখানে মিডিয়াতে আসব, আসার পরে এটা আমার রানিং আছে, এই দেখেন স্ট্যাটাস রানিং চলতেছে। এখানে একটা সেটিং পাবেন, এই সেটিংটার মধ্যে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের থাম্বনেইল মানে লগো দিতে পারবেন। এখানে যে লিঙ্ক আছে ফাইলের মধ্যে চলে যাবেন, আপনার যদি কোনো ছবি থাকে, লগো থাকে, কপি করে রাখবেন। ঠিক যেমন মনে করেন আমি এখানে একটি এই যে ফ্ল্যাশ লগো রেখেছি, এই যে লগোটা দেওয়া আছে পিএনজি, কেমন, আমি এটা কপি করে নেব, পিএনজি ফাইল কপি করে, এটা এখানে কিছু করব না, এটা কেটে দেব, সব পেন ড্রাইভে রাখা আছে, এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে অ্যাপ্লাই, ওকে দিয়ে দিলাম, আমার কাজ শেষ। এখন যদি ভিএলসিতে চলে যাই, আমার লগোটা এখানে শো করবে। এটা গ্রাফিকের ইস্যু, অনেক সময় করে অনেক সময় করে না, আসলে এটা বিষয়টা একটু কঠিন। এই যে এখানে লগোটা দেখায়, কোনো একটা কারণে লগোটা দেখায়। আচ্ছা, কেটে দিয়ে আমরা ওপেন করে নিয়ে আসি, দেখি কি হয়। অবশ্যই অ্যান্টিভাইরাস কিন্তু বন্ধ রাখতে হবে। অ্যান্টিভাইরাস থাকলে নেটওয়ার্কে এটা ইনকামিংয়ের পোর্ট বাধা দিবে, হবে না। আমরা ওপেন করলাম, আমাদের লগোটা দেখানোর কথা, এখানে দেখি দেখায় কিনা, দেখাচ্ছে না। এখানে ভিউর একটা ব্যাপার আছে, ভিউটা যদি কিছুভাবে করা যেত, প্লেলিস্ট, ভিউ, আইকনস দিলে সম্ভবত এখানে একটা লগো আসার কথা। ওই লগোটার রেজুলেশন হয়তো আমি বুঝতেছি না, যার জন্য রেজুলেশন হিসাব করলে আপনার এখানে চলে আসবে। আর মিডিয়া ফাইলের জন্য লগো বসাতে হলে অবশ্যই মিডিয়া রিলেটেড ভিডিও ইউটিউবে দেখে নেবেন, পাবেন। বাস এতটুক। এই যে আমরা এখানে ঢুকলাম, দেখি কিছু দেখাচ্ছিল মনে হচ্ছে, একটু ব্যাগে যাই। যদি ব্যাগে যেতে হয় আমরা আবার এখানে ক্লিক করব, ইয়ারলিড, এখানে লিস্টে চলে আসছে। আমরা ব্যাগে যাওয়ার জন্য কেটে দিয়ে আসি, আবার কেটে দিয়ে অন করি, ঠিক আছে। আমাদের এখানে কেটে দিলাম, কোথায় গেল মাউসটা, এই তো আসলো। ওই যে লগোটা হয়তো বা তখন এক চান্সে দেখাচ্ছিল, ওপেন করে দিলাম, এই যে আমার স্ট্রিম হচ্ছে, চলতেছে, ঠিক আছে। সাউন্ডও ক্লিয়ার পাচ্ছেন, যেমনটা পেন ড্রাইভে থাকবে হুবহু তাই আসবে।
এইটা মোবাইলেও কাজ করবে। আমার হাতে এখন অন্য একটা মোবাইল নাই, যে যার জন্য হয়তো আমি আপনাকে ভিএলসি প্লেয়ার অ্যাড করে দেখাতে পারতাম। মোবাইলের মধ্যে ভিএলসিতে অবশ্যই একই অপশন আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ভিডিও অবশ্যই লম্বা হবে, কিছু করার নাই। ছোটোখাটো জিনিসের বিস্তারিত না হলে হয় না, শর্টকাটে ভিডিও আসলে তৈরি করা সম্ভব না। কোনো একটা জিনিস ভালোভাবে শিখতে হলে বিস্তারিত বলতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। বাস এতটুকুই আজকের সেটআপে। আপনারা চাইলে আপনাদের নেটওয়ার্কের মধ্যে এরকম একটা মিডিয়া সেটআপ দিতে পারেন। তার জন্য আপনাকে অতিরিক্ত কোনো খরচ করতে হবে না, অতিরিক্ত কোনো টাকা পয়সার প্রয়োজন নাই। জাস্ট স্টোরেজ ডিভাইসটা ভালো করে, কিছু অ্যাডভান্স কনফিগারেশন আছে, ওটা আমি ফ্রিতে দিতে পারবো না। অবশ্যই যোগাযোগ করবেন, তখন দিব। আর নেটওয়ার্কিং স্ট্রিমিংয়ের ক্ষেত্রে অনেক জটিলতা রয়েছে, মোটামুটি ক্লিয়ার করে দিলাম। আর এই রিলেটেড ভিডিও ইউটিউবের মধ্যে নেই, আমি আপলোড করে দিব। আশা করি আপনারা ভিডিও থেকে কিছু উপকৃত হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদিও আমার চ্যানেল থেকে আমার কোনো ইনকাম হয় না, সবার সাথে একটা যোগাযোগ থাকবে এই উদ্দেশ্যেই করা। তো আজকের ভিডিও এতটুক ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশের ভিতরে এবং বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের একটু সহযোগিতা করবেন, চ্যানেলটার সাথে পাশে থাকবেন। দর্শক বাড়লে ভিডিও বানাতে ভালো লাগে, এর বাইরে কিছু না। তো সবাইকে ভালো থাকবেন, সবার শরীর স্বাস্থ্য সুস্থতা কামনা করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।